আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো যে তাল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের নিয়ে আসছি। এবং এই সঙ্গে যে কোনো গান আপনি বাজাতে পারেন, এর জন্য আপনাকে কি কি করা লাগবে। আসলে অনেকে 3 মাস 6 মাস কোর্সে যে বাঁশি বাজানো শেখায় বা শেখে, এই কোর্সগুলো আমি মনে করি পুরো ভণ্ডামো ছাড়া আর কিছুই না। কারণ 3 মাস 6 মাসে আপনি কখনোই বাঁশি বাজানো শিখতে পারবেন না। কেননা আপনি কিছু পাল্টা গান শিখিয়ে আপনাকে গানের টিউটোরিয়াল মুখস্থ করবেন, তাহলে কি আপনি লক্ষ লক্ষ গান সব মুখস্থ করবেন? আমার প্রশ্ন হলো এটা। তাহলে কি করতে হবে? আপনাকে এই ফর্মুলা মুখস্থ করতে হবে। তাহলে এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো সারেগামাটা যেহেতু ভালোভাবে জানা থাকা লাগবে, এবং সারেগামার উদারা মুদারা তারা নোট সম্পর্কে জানা থাকা লাগবে, পাল্টা সারগাম সম্পর্কে ধারণা থাকতে হবে, পাল্টা সারগামগুলো বা তালের সঙ্গে বাজাতে হবে। তাল সম্পর্কে ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে তালে দিয়ে আর খালি, একটা তালিতে একটা নোট বাজবে, খালিতে একটা নোট বাজবে। তাহলে এইভাবে যখন আপনি মুখস্থ করবেন মুখে প্রথমে, এরপরে কিন্তু বাঁশিতে উঠাতে যাবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা তালের একটা ভাব চলে আসবে। আচ্ছা, এই জিনিসটা যখন হবে তখন কিন্তু আপনাকে যে 10টা ঠাট আছে, এই 10টা ঠাটের আলাপ, বন্দেশ, স্থায়ী অন্তরা, এগুলো আপনাকে শিখতে হবে। অনেক ভালো না হলেও সমস্যা নেই, মোটামুটি ধারণা থাকতে হবে। বা মোটামুটি ধারণা যদি চলে আসে তাতেও কিন্তু হবে, আপনি নিজে থেকে সব বুঝতে পারবেন। আমি এই কথাগুলো কিন্তু বলছি শুধু নতুনদের জন্য, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে এই সম্পর্কগুলো ধারণা, মোটামুটি ধারণা থাকতে হবে, এবং এরপরে আপনাকে গমক, মির, খটকা এগুলো শিখতে হবে। এগুলো যখন শেখা হয়ে যাবে, এরপরে রাগ শিখতে হবে, যে কোনো একটা রাগ আর কি। বা একটা রাগ যখন আপনি নিয়ম সম্পর্কে জেনে যাবেন, বাকি সমস্ত রাগই কিন্তু মোটামুটিভাবে পারবেন। আচ্ছা, যখন এই স্টেজ পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন, তখন কিন্তু যে কোনো সুর, যে কোনো গান আপনি চাইলেই কিন্তু বাজাতে পারবেন। আর 440 মাস্টার টিউন ক্লাসিক্যাল বাঁশি আছে আমার কাছে, যদি কারো লাগে নিতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, এবং আমাকে যেন আরও আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করুন, আমি যেন আনতে পারি। তো যাই হোক, একটা গান যখন আপনি বাজাবেন তখন ওই গানটা অনেকবার শুনতে হবে, অনেকবার, মিনিমাম 15 থেকে 20 বার বা 30 বার, বা যাই হোক তার থেকে বেশি শুনবেন। শোনার পরে তখন ওই গানটা আপনি একা একা চেষ্টা করবেন, দেখবেন গান কিন্তু মোটামুটি চলে আসবে। যেমন আমি একটা গান দেখাই, যেমন আগে প্রথমে কিন্তু সুরে সুরে গানটাকে বলে নিতে হবে নিচে নিচে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাইকে। আমি অল্প একটু দেখালাম আর কি। শুধু প্লেনভাবে মনে করেন আপনি প্রথমে বাজান, সমস্যা নাই, অলঙ্কার এখন আপাতত দেওয়ার দরকার নেই। আপনি যখন মোটামুটি শিখে যাবেন, তখন কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন কোন জায়গাতে কী বসাতে হবে। তাহলে এই গানটা প্রথমে আমি শুনে নেব। তাহলে এটাকে উঠবে ধা থেকে, ধা সা সা রে গা রে মা গা মা পা, মা পা ধা নি ধা পা গা মা গা রে সা। এভাবে এভাবে আপনি প্রথমে গানটা কিন্তু শুনে এভাবে বাজানোর চেষ্টা করবেন প্রথমে। অন্ততপক্ষে আন্দাজে যদি আঙ্গুল ওঠানামা করেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন। আর যখন কোনো গান বলবেন তখন কিন্তু আপনার ওই গানের মধ্যেই বোঝা যাবে যে কোনটা উদারার নোট, কোনটা তারার নোট, কোনটা নিচের নোট, উপরের নোট, এগুলো বুঝতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার গান কিন্তু চলে আসবে। আমি যেই কথাগুলো বললাম এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগুলো নিজে থেকে অনেক ভালো না হলেও মোটামুটিভাবে বুঝতে পারবেন। এর ফলে বাকি পরিশ্রমেই কিন্তু আপনার গান উঠাতে পারবেন। যাকে এটা আমি দেখাচ্ছি।
আমি কিন্তু শুধু নতুনদের জন্য দিচ্ছি, এবং এটা কিন্তু আমি প্লেনভাবে বাজাচ্ছি। হয়তো আমার মধ্যে ভুল থাকতে পারে, যাই হোক ভুলগুলো যদি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।